ওভেন, এয়ার কুলার, ওয়াশিং মেশিন, পরে আপনার এয়ার পিউরিফায়ার, চুলা, এগুলি ভ্যারাইটিস আর কি, ফ্রিজ ট্রিজ সব, কিচেন নোট, এগুলি এটা ভালোই ভাই, খারাপ না, ব্যবসা কোনোটাই খারাপ না, সবগুলি ভালো। সংগ্রহ করি জায়গা করতে হয় ভাই। এই যে বসুন্ধরা আছে, গুলশান আছে, বনানী আছে, সাদাতপুর আছে, এগুলি থেকে ঘুরে ঘুরে কালেকশন করতে। আবার লোকও আছে, ওনারা ফোন দেয় কালেকশন করে, এগুলি যে নিয়ে যেতে হয়, দাম দর ধরে নিয়ে কাজকাম করে আর কি কমপ্লিট করতে হয়। জি আমিও করি, আমার লোকও আছে। ঘুরে ঘুরে মনে করেন একজনে কিছু হাউজে গেল, মাল পাইলো, আমার ফোন দিল, গেলাম, যে দেখা পছন্দ হইলে নিয়ে পড়লাম দামাদামি করে। আর নয়তো ওনার দোকানে নিয়ে হয়, দোকান থেকে নিয়ে পড়ি। তখন হিসাব মানে মালের হিসাবেই কিনি, মানে যে মালটা মনে করেন মার্কেটে 20,000 টাকা দাম আছে, এটা আমরা 5,000 টাকা দিয়ে নষ্ট হিসাবে না, কাজ কাম করলে 2-3 হাজার টাকা খরচ হয়, এটা কইরা আর কি 15,000 14,000 এমনি বেচা যায়। হ্যাঁ 2-3 হাজার টাকা লাভ করা খরচ আছে না ভাইয়া। বিশেষ করে মাল রাখি ওয়াশিং মেশিন, পরে আপনার চুলা আর ওভেন আর লাইট ট্রিক। বেশি খুঁজতে আছে জারবাতি, খুঁজতে আছে জারবাতি লেগে একটু বেশি কালেকশন করি। এখন নাই আর কি, কয়দিন আগে বিক্রি করে দিছি সব, বড়া ছিল এটা না আছে কিছু, এগুলি ভালোই, খারাপ না, রেস্টুরেন্টের মাল আছে কিছু, ওইগুলি হোল্ডার নষ্ট হয়, বেশি কিছু নষ্ট হয় না, হোল্ডার নষ্ট হয়, হোল্ডার চেঞ্জ করে দিলি। নিজেই করি এগুলি পোষায় না তো ভাই, মানুষ দিয়ে করালে পোষায় না, অনেক টাকা বিল হয়ে যায়, নিজেই করতে হয়। বেশি ইউনিক খুঁজে আর কি, বাড়ি বল মতির এগুলির আর কি বেশি খুঁজে, ইউনিক যেগুলি আছে মানে আগের এন্টিক্স, এগুলি খুঁজে বেশি। কষ্টদায়ক জিনিস ভাই, যে একটা মাল কিনে আনছি, মালটা নষ্ট একদম বাদ, তখনকার আর কি কষ্ট লাগে, যে 10,000 টাকা আনছি, 10,000 টাকা একদম বাদ, এটা বাঙালিতে বেচতে 2,000 টাকা, 8,000 টাকা লস। এই যে এই জায়গায় সমস্যা, আর কোনো সমস্যা নেই ভাই। উনি আইসা দেখতে, আইসা দেখা যে মালটা কাজকাম কেমন করানো হয়েছে, কি করানো হয়েছে, এটা দেখা নিলে ভালো, যদি না দেখা নেয় তাহলে এটা হইব না। আর সবাই তবে ভালো না, এখানকার মানুষ চায় যে খালি দিয়া ধরাই দিই, পরে উনি নিয়ে যাক, যেমন যা তা হোক, এটা আমার দেওয়ার দরকার নেই। তো ওরকম করলে ভাই টিকা যায় না, বুঝছেন না। না আলহামদুলিল্লাহ লস খাই নাই, লাভই আছে, লস হয়নি। সর্বোচ্চ মাল থাকলে 2 লাখ 5 লাখও বেচা যায়, সমস্যা নেই। আমি হাইট বিক্রি করছি 85,000 টাকা, আর এমনি প্রত্যেক দিন বেচা আছে 5-10 হাজার টাকা বিক্রি করা যায়। 10টায় খুলি, 9টায় বন্ধ করে দিই, আর বেশি আর থাকি না, মার্কেট পুরোটা বন্ধ হয়ে যায়। 10টা পর্যন্ত খোলা থাকে হাই। না না না, এমনি অসুবিধা নেই, মার্কেট মালিকও ভালো আছে, সমস্যা নেই। ঘুমোর ভাই বলতে আমার কোনো ঘুমোর আমি রাখি না, আমি আই না যেমনি আনি এমনি বিক্রি করে দিই, আমার ঘুমোর টুমোর আমি রাখি না। আছে ঘুমোর তো অবশ্যই আছে, মানে ভাই করে যাগো মনে করেন একটু বেশি সমস্যা ওনারা, আমগো এত সমস্যা নাই, আমরা প্রতারণা করতে চাই না। আমরা চাই যে একজন মানুষ একটা কিছু নিলে আবার যেন আহে, উনি যদি নিয়ে প্রতারিত হয় তাহলে তারা আইব না, এই চিন্তা করি। বেশি থাকে মনে করেন যে ওভেনটা আমি যদি দেই, ভিতরে আমি জ্বালাই টালাই করে একদম খালি হালকা একটু কোনো রকম দেখাই দিলাম, কিন্তু উনি তো নিয়ে চালাইতে পারবো। উনি আপনার থেকে দেখছেন আমি পানি টানি সব গরম করে দিচ্ছি, বাসায় যাওয়ার পরে চলবো না, এটাই প্রতারণা, এগুলি ভালো না। চিন্তা ভাবনা বড় করার আরো, যে আমি টিকা থাকবো আর চাই না যে ছাইরা দিতে, আমি চাইতেছি আরো বড় করতে। আমার বাবা মা আছে, আমার ছোট বোন আর ছোট ভাই। জি ওনাদের উদ্দেশ্যে যেই বলবো যে আইসা দেখা নিবেন, একজনকে বিশ্বাস করে না ওটা ঠিক না, আইসা দেখা নিলে জিনিসটা ভালো হবে, তাছাড়া ভালো পাওয়া যাবে না।